আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক হ্যাক অ্যাকাউন্ট ব্যাক করব। তো আমাদের এখানে একটা হ্যাক অ্যাকাউন্ট আছে, আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। আমাদের কাছে জিমেলে এরকম একটা নোটিফিকেশন আসছে। দেখেন এখানে আমাদের কাছে এরকম একটা নোটিফিকেশন আসছে, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে, কেউ একজন আমাদের ইমেল পাসওয়ার্ডটা পরিবর্তন করছে, এরকম একটা নোটিফিকেশন আমাদের কাছে আসছে। তো আপনাদের কাছে যদি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে এরকম একটা নোটিফিকেশন আসবে। তো এখানে দেখেন দিস, এখানে যে অপশনটা আছে আমি মার্ক করে দেখাই দিই আপনাদেরকে, এটার উপর আপনারা চাপ দিয়ে ধরবেন। দেখেন আমি যখন চাপ দিয়ে ধরছি এখানে কিন্তু আমাদের কাছে একটা কপি ইউআরএল নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিব আমাদের হ্যাক অ্যাকাউন্টে, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে জিমেলটা আসছে, তো আমরা এটারে কপি করে নিয়ে নিছি। নেওয়ার পর আমাদের ব্রাউজারে সার্চ বারে আমি লিংকটা এখানে পেস্ট করে দিয়ে এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এরকম অপশন আসার পরে এখানে আমরা নিচে যে অপশনটা আছে দিস ইজ সেম অন ইজিলি, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমি এই অপশনটাতে ক্লিক করে দিছি। এখানে কিন্তু দুটো অপশন আছে, আপনারা এটা মাথায় রাখবেন। এখানে নিচের অপশনটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো নিচের অপশনটাতে আমরা যখন ক্লিক করছি আমাদের কাছে কিন্তু এরকম একটা অপশন আসছে, ঠিক আছে? এরকম একটা অপশন আসছে, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এরকম একটা অপশন আসার পর আমাদের এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে, আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটু সময় নেবে, এখানে আমাদের সবকিছু চেকিং হবে। তো অনেক আইডির ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না, অনেক আইডির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লকে পড়ে যাবে। তো লক অ্যাকাউন্ট কিভাবে খুলে এই টপিকে যদি ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। তো আমাদের এটা কিন্তু লকে পড়ে নাই, আমাদের এটা কিন্তু সহজভাবে হয়ে গেছে। আমরা যখন জিমেল থেকে লিংকটা কপি করে ব্রাউজারে দিছি আমাদের এখানে এরকম একটা অপশন আসছে, ঠিক আছে? তো এরকম অপশনটা এখানে আমি পুরোপুরি ভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে সবকিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো যখন আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি আমাদেরকে এখানে কিন্তু নিউ একটা পাসওয়ার্ড দিতে বলতেছে ওরা। তো আমি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে বলতেছে যে উই ক্যান মেক দিস চেঞ্জ দ্য মুভমেন্ট, ঠিক আছে? আমার পাসওয়ার্ডটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে এরকম একটা অপশন হচ্ছে। তো কিন্তু আমার এটা পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি। আমাকে কিন্তু অ্যাকাউন্টে নিয়ে আসছে। আপনারা এখানে দেখেন আমার অ্যাকাউন্টে আমি চলে আসছি অলরেডি। দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে। আপনারা যদি পাসওয়ার্ডটা পরিবর্তন হবে কোন ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা 3 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন না করেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা পরিবর্তন হবে। আর যদি আপনারা কয়েকদিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে পাসওয়ার্ডটা পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওইখানে আমার যেরকম অপশন আছে আপনাদের এরকম আসবে, কিন্তু এটা দেখাইলেও পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন এখানে আমি আবার সরাসরি ফেসবুকে ক্লিক করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি স্কিপ দিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু আমাদের হ্যাক অ্যাকাউন্টটাই। আমি আপনাদেরকে যদি এখানে নামটা দেখাই, রাজু আহমেদ, আর আমাদের যে জিমেলটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, আমি জিমেলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো আমাদের জিমেলটা। এখান থেকে এই অপশনের উপর ছাপ দিয়ে ধরে আমরা কিন্তু এখান থেকে কপি ইউআরএল করছিলাম, আপনারা দেখছেন হয়তোবা, কারণ আমি শুরুর দিকে এটা দেখাইছি। কপি ইউআরএল করে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে অ্যাকাউন্টটা ব্যাক করে ফেলছি, ঠিক আছে? আর নামটার জন্য আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে এখানে দেখেন রাহাই রাজু লেখা আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু এতটুকুর মধ্যে আমরা অ্যাকাউন্টটা ব্যাক করে ফেলছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। অন্য কোনো ভাবে আপনাদের যদি আরেকটা কথা বলে রাখি আমি আপনাদেরকে, যদি আপনাদের না হয় এভাবে আমাকে অবশ্যই জানাবেন কি সমস্যা, আমি ওই টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।